উফ বাবা, যা গরম পড়েছে। হ্যাঁ, গরম তো পড়েছে। এই নাও, তুমি কোল্ড ড্রিঙ্কসটা খাও। আরে তুমি আমার জন্য কোল্ড ড্রিঙ্কস এনেছো? এত কেয়ার করো তুমি আমার? আমি না কেয়ার করলে তোমার কে কেয়ার করবে শুনি? তাও ঠিক। কেন কোল্ড ড্রিঙ্কসটা? হ্যাঁ। আরে কে আপনি? আর আপনি আমার হাত থেকে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা ফেলে কেন দিলেন? কি আপনি করছিস? নিজের মাকে চিনতে পারছিস না? মা? কার মা? কিসের মা? আর আপনি আমার মা কেন হতে যাবেন? এক চড় মেরে না তোমার গাল লাল করে দেবো একদম। তোমায় কতবার বলেছিলাম রাস্তায় কেউ কিছু দিলে কিছু খাবে না তুমি? আশ্চর্য ব্যাপার তো, আমি তো একবার বলছি আমি আপনাকে চিনি না, আপনি বারবার নিজেকে কেন আমার মা হিসেবে দাবি করছেন? পড়াশোনা বাদ দিয়ে রাস্তায় এই লোফার ছেলেদের সাথে বসে বেড়াল্লাপানা করা? তুমি বাড়ি চলো, তোমাকে আমি বোঝাচ্ছি কে আমি। চলো বলছি, চলো। আর এই ছেলে, তোমায় যদি আমার মেয়ের আশপাশ দিয়ে একবারও দেখেছি, তোমায় আমি মজা বুঝিয়ে ছাড়বো। চলো। ছাড়ুন আপনি। আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি একবার বলছি তো আমি আপনাকে চিনি না, আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আর আপনি কে? আমার সত্যি কথা বলুন। আমায় তুমি ক্ষমা করে দাও মা। আজকে আমি যদি ওখান থেকে তোমার ছাড়িয়ে না নিয়ে আসতাম না, তোমার আজ অনেক বড় ক্ষতি হয়ে যেত। ক্ষতি? কে আমার ক্ষতি করতো? আর আপনি কি সব বলছেন? এক তো আপনি আমার বয়ফ্রেন্ডের সামনে নিজেকে আমার মা হিসাবে দাবি করে আমার হাতটা ধরে টানতে টানতে এখানে নিয়ে আসলেন, আর এখানে এসে আমার সামনে আরেক রকম নাটক করছেন। আপনি কি করতে চাইছেন আমার সত্যি কথা বলুন তো? তোমার ওই বয়ফ্রেন্ডই না তোমার অনেক বড় ক্ষতি করে দিত আজ। আমার বয়ফ্রেন্ড আমার ক্ষতি করতো? হাসালেন আপনি। দেখুন, আমার তো মনে হচ্ছে আপনি আমার বয়ফ্রেন্ডের বড় শত্রু, তাই আজকে আপনি ওর ক্ষতি চান। আর তাছাড়া আমাদের অনেক বছরের সম্পর্ক, আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি, তাই আমি জানি ও আমার কোনো রকম ক্ষতি করতে পারেই না। আপনি আমায় বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছেন। আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, তাই জন্যই আমি সমস্তটা রেকর্ডিং করে নিয়ে এসেছি। এই দেখো। হ্যাঁ দাদা, আপনি কোথায় আছেন? আমি আর হাঁটতে পারছি না, আমি এখানেই দাঁড়াচ্ছি। হ্যাঁ আপনি আসুন, আমি এখানেই দাঁড়াচ্ছি। আরে ভাই, আমি তো তখন লক্ষ্য করিনি এত সেজে গুজে চিকনে চিকনে হয়ে কোথায় যাওয়া হচ্ছে। আরে শোন, ওই যে নতুন মেয়েটা পটিয়েছি না, ওটাকে নিয়ে তো আজকে ওতে যাচ্ছি। আর ওকে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ওষুধ মিশিয়ে নেশার ঘরে কাজটা সেরে পুরো একটা ভিডিও করে নেবো, আর ওই ভিডিওটা নিয়ে তো পুরো ব্ল্যাকমেল করবো, তারপরে তো পরে মজা নেবো। গুড আইডিয়া। দেখ, দ্বিতীয়বার কিন্তু আমাদের সুযোগ দিতে হবে। দেখ, আমি পুজোটা দিয়ে নি, তোদের তো প্রসাদটা দেবই। এই আমি যেটা আনতে বলেছিলাম অবশ্যই। ফুল মস্তি হবে। তুমি চলে এসেছো? আচ্ছা তাহলে আমরা যাই। হ্যাঁ চলো। আরে ভাই, তাহলে তোরা যা, আমরা বেরোচ্ছি, গেলে দেখা হবে। চল তাহলে ভাই আসি। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার নিজের ভালোবাসার মানুষটা আমার এত বড় ক্ষতি চাইবে, যাকে আমি এত বিশ্বাস করলাম, এত ভালোবাসলাম, যার সাথে আমি সারাটা জীবন কাটাবো ভেবেছি, আর সে আমার এত বড় ক্ষতি চাইবে, সত্যি আমি কখনো ভাবিনি। আজ আমার মনে হচ্ছে সত্যি আমি মানুষ চিনতে অনেক বড় ভুল করেছি। কাকিমা, পারলে আপনি আমায় ক্ষমা করবেন। আসলে আমি না বুঝে আপনাকে অনেক ছোট বড় কথা শুনিয়েছি। আসলে আমি বিশ্বাসই করতে পারিনি যে আমার ভালোবাসার মানুষটা আমার এত বড় ক্ষতি চাইবে। কিন্তু আজ যদি আমি এই ভিডিওটা না দেখতাম, তাহলে হয়তো আমার মনে কখনো এই সন্দেহটা কাটতোই না। আমি হয়তো এটাই ভাবতাম যে আমার ভালোবাসার মানুষটা আমাকে খুব ভালোবাসে, কিন্তু না, আমি পুরোপুরি ভুল।
প্লিজ আপনি আমায় ক্ষমা করবেন। ক্ষমা চাওয়ার কিছু হয়নি মা, তোমার বয়সে আমার বাড়িতে মেয়ে আছে। আর একটা কথা বলি মা, এই সমস্ত লোফার ছেলেদের থেকে না দূরেই থেকো। এই সমস্ত লোফার ছেলেরা নিজেদের কার্যসিদ্ধির জন্য তোমাদের মতন সিধা সাদা মেয়েদেরকে ফাঁসায়। ভালো থেকো মা, সাবধানে থেকো। প্রেম নয়, অন্ধ ভরসা। সতর্কতাই নিরাপদ রাস্তা।